কেন বাহিরে মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া তো তার মিথ্যা মামলা বুয়া বুয়া তো তার মিথ্যা মামলা তো তার মিথ্যা মামলা ইসমাইল তো তার মিথ্যা মামলা বুয়া বুয়া নুরুদা মাস্টারের মিথ্যা মামলা শান্ত সুস্থভাবে এখানে তোতা সালমানকে হত্যা করছে। আমরা এটার বিচার পাই নাই বিদে এখানে আমরা এসেছি। শুনছি তোতা সালমানের মাথা তোতা সালমানের ছেলেদেরকেও আজকে হত্যা করব। একথা শুনে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আসার পর এখানে প্রশাসন ছিল, সেনাবাহিনী ছিল। সেনাবাহিনীরা আমাদেরকে যেভাবে বলছে আমরা ওদের কথা এভাবে মানছি। মানার পর আমরা যেখানে আমাদেরকে দাঁড়ায় থাকতে বলছে দাঁড়ায় থাকি। আমাদের কাজ আমাদেরকে করতে বলছে, আমরা তখন দাঁড়িয়ে আছি। বেরকেল ব্যাপারীর দোকান থেকে মাসুম বিল্লাহ ইমন বেলাল তানজি 30 থেকে 40 জন হেলমেট মাথার দিয়ে আসি আমাদের ছেলেদের প্রতি। এখানে আমাদের ছেলের দিন সেটারে আহত করে চলে গেছে। আমাদের হচ্ছে এদের কেউ ধর এই দুঃসাবের যেন আর না করে। এরা এই মহিলাদেরকেও ভয় লাগা, এদেরকেও ফিট, এদেরকেও ধর। আমরা পালে যেতে চাইতেছিলাম, আমাকে ধরি আমাদের সব কথা এখানে বলতে পারতেছিলেন। এখানে ধরি করছে, আমরা যাই এক ঘরে অবস্থান করছি। ইমনের ছোট ভাই সহ এরা ওই যে বেলালের ছেলে সহ আমার মায়ের পায়ের উপরে নিচে বাড়িগুলো এখনো তাজ আছে। আমি আইনগতভাবে আইনের দৃষ্টিকোণ থেকে এদের জন্য একটা মামলা দায়ের করছি। আজকে আমরা বাজারে আসার পথে আমার পরিবার পরিজনকে নিয়ে, আমার ছোট বোনকে নিয়ে বাজারে আসার পথে আমার বাদাম ধরি আমার একটা দুইটা সিএনজি ছিল, 2টা অটো রিক্সা ছিল। ওই অটো রিক্সার পরে তারা আক্রমণ করে সিএনজির গ্লাস টেলাস সব ভাঙি সুরমাসুর করে। এখান থেকে বাজারের কমিটির যে দোকানদাররা ছিল, দোকানদাররা এখানে আসে। দোকানদাররা আসি জিজ্ঞাসা করলো যে তোমরা এটা কেন করলে, কি কারণে করলে। দোকানদারদেরকে যা গালিগালাজ অকৃত্য ভাষায় কথাবার্তা বলা হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ, চরালাইবাসী, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে চরালাইতে মানববন্ধন আছে। আমি আমার ব্যক্তিগত কাজে যথাসময়ে আসতে পারিনি। একটু আগে ফোনে শুনতে পারলাম চরালা বাজার প্রশাসনও আছে, মারামারি হচ্ছে। গাড়িটা নিয়ে আসলাম। আসলে আসেই শুনতে পারলাম প্রশাসন যথেষ্ট ভালো ভূমিকা রাখছে, পুলিশ সেনাবাহিনী। না হলে যেভাবে সন্ত্রাসীভাবে আক্রমণ করার জন্য চরালাই বাজার উঠে আসছিল, আজকে চরালাই তোতাবাইয়ের মতো অনেক ক্লাস পড়ে যেত। এই দেশে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজ পর্যন্ত 1 বছরের মতো পার হয়ে গেছে, আমরা কোনো বিচার পাইতেছি না। বিচার তো পাই নাই। তোতা মিয়াকে হারাইছি, তার সন্তানকে আমরা হারাইতে চাই না।